ফিজকে আবারও আইপিএলে ফিরিয়ে নিতে বিসিবির কাছে হাত পেতেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিসিবির সোজা সাপটা উত্তর, এখন অনেক দেরি হয়ে গেছে। ভারত মাথা নত করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। মুস্তাফিজকে আর আইপিএলে দেওয়া হবে না, ভারতে বিশ্বকাপও খেলতে যাবে না টাইগাররা। আরও শুনুন প্রতিবেদনে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তবে আঙুল বাঁকা করতে হয়। এবার বিসিবির কাছে হার মেনে মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাবও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তাতে পাত্তা দেননি বুলবুল। ভারতের দাদাগিরিকে যখন একের পর এক বৃদ্ধাঙ্গুলি দেখাতে শুরু করলো বাংলাদেশ, তখনই নত জানুতে পরিণত হতে লাগলো ওদের ক্রিকেট কূটনীতি। কিন্তু কিভাবে, চলুন ঘটনার আদ্যপ্রান্ত জেনে নেওয়া যাক প্রতিবেদনে। দেশীয় গণমাধ্যম কালের কণ্ঠের বরাতে জানা যায়, ফিজকে ফেরাতে ভারতের প্রস্তাব আসার কিছুক্ষণ আগেই নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে বিসিবির। রোববার সন্ধ্যা নাগাদ সরকারি নির্দেশ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। অবশ্য এরকম ঘটনাই যে আসতে যাচ্ছে সেটি তারও ঘণ্টা দুয়েক আগে নিশ্চিত হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসে। সেদিনই ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে ধরেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে কি না, ফোনে আমিনুলের কাছে তা সরাসরি জানতে চাওয়া হয়। কিন্তু এমন প্রস্তাব আসার আগেই সরকারের কোর্টে বল চলে যাওয়ায় তার পক্ষে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো সুযোগ ছিল না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক। ফোনালাপের শেষে বরং বিসিবি সভাপতিকে এরকম কথা বলে আলোচনার ইতি টানতে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী। ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। এটি নিয়ম যে একটি দল ইনিংস ঘোষণা করে দিলে আর ব্যাটিংয়ে ফেরা যায় না, কিন্তু এমন এক প্রস্তাব এসেছিল যেটিকে দান ছেড়ে দিয়ে আবারও ব্যাটিংয়ে ফেরার সঙ্গেই তুলনা করে বিসিবির ওই পরিচালক বলছিলেন, আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত। আমরা তাই সেটি প্রত্যাখ্যান করেছি। এখন দেখার বিষয়, আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে মুস্তাফিজ ইস্যুতে করা প্রতিবাদে শেষমেশ বিসিবির অবস্থানে অনড় থেকে দেশের অধিকার আদায় করে নিয়ে আসতে পারেন কিনা। সংস্থার কাছ থেকে নিরপেক্ষ সিদ্ধান্তের আশা করছে বোর্ড, যেখানে আইসিসির সর্বোচ্চ 2 চেয়ারে বসে আছেন ভারতের পরিচিত ক্রিকেট ফেস জয় শাহ এবং পাশাপাশি সিইও হিসেবে আছেন সঞ্জয় গুপ্তা। তবে টানেলের ওই পারে আসার আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে, কারণ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না হলে তাতে বড়সড় কোনো ক্ষতির সম্ভাবনা তাদের নেই। উল্টো টাইগাররা যাওয়ার পর কট্টরপন্থীদের রোষানলে গুবলেট হয়ে যেতে পারে তাদের সব আয়োজন। সেটা আয়োজক ভারতের ইমেজকে ফেলতে পারে আরও বেশি হুমকির মুখে। আইসিসিও সেই ঝুঁকি হয়তো নিতেই চাইবে না। এদিকে বাংলাদেশের হাতেও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে যথেষ্ট যুক্তি আছে, আর এখন কেবল সেগুলোই তুলে ধরতে হবে আইসিসির সামনে। 2-1 দিনের মধ্যেই বিসিবির তরফ থেকে সেই চিঠি যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেবিলে।